শোন বগা, এটা শুধু পুরানো জমিদার বাড়ি না, এটা আমাদের ভাগ্য খোলার রাস্তা। কি যে বলো ওস্তাদ, এই পুরনো জমিদার বাড়ির সব জায়গায় শুধু ময়লা আবর্জনা আর ঝোপঝাড়। এখানে আমাদের ভাগ্য খোলার রাস্তা থাকবে কি করে? এজন্যই তো তোকে বগা বলি, তোর মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু মাথা ভরা গোবর আর গোবর। আর এই জমিদার বাড়িতে এই জমিদার স্ত্রী মারা যাওয়ার আগে তার সব গহনা একত্রিত করে কোথাও পুঁতে রেখেছে। ও, এবার বুঝতে পেরেছি। ওই সব স্বর্ণের গয়না পেলে আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ রে হ্যাঁ, শুধু গহনা না, তার সঙ্গে আরো অনেক গুপ্তধন রয়েছে। আমরা যদি একবার ওই গুপ্তধন খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের ভাগ্য একেবারে খুলে যাবে। কিন্তু শুনেছি রাত্রেবেলা এই জমিদার বাড়ি ব্রহ্মদৈত্য পাহারা দেয়, তাই আমাদেরকে দিনের বেলা গুপ্তধন খুঁজে বের করতে হবে। আরে রাখ তো তোর ব্রহ্মদৈত্য, আমার কাছে ওইসব ভূত তাড়ানোর ওষুধ জানা আছে। তা না হয় বুঝলাম, কিন্তু গুপ্তধন কোথায় আছে তা তো জানি না। তাহলে কোথায় খুঁজবো? হ্যাঁ, এবার একটা দামি কথা বলেছিস। শুনেছি ওই গুপ্তধন অব্দি পৌঁছানোর জন্য একটা নকশা আছে। আমাদেরকে প্রথমে নকশা খুঁজে বের করতে হবে। চল চল, এখন বাড়িতে চল, কিছু খেয়ে এসে নকশাটা খুঁজে বের করব। চল বাড়ি চল, কিছু খেয়ে আসি। শোন, ভালো করে চারিদিকে খুঁজবি, একটা কাগজও পেলে আমাকে দেখাবি। যা, এবার তুই ওদিকে যা, আমি এদিকে যাই। পেয়ে গেছি পেয়ে গেছি, এই তো সেই গুপ্তধনের নকশা। এবার জমিদারের বউয়ের রেখে যাওয়া গুপ্তধন সব আমার হবে। আরে কোথায় গেলি রে বগা, তাড়াতাড়ি আয়, এসে দেখ আমি নকশা পেয়ে গেছি। ওরে বগা দেখ, পেয়ে গেছি, গুপ্তধনের নকশা পেয়ে গেছি। বলো কি ওস্তাদ? তাহলে গুপ্তধন কোথায় আছে? এই তো, এই নকশা